নভেম্বরেই আরও সক্রিয় বিএনপিকে দেখতে যাচ্ছে দেশবাসী। নির্বাচনী ট্রেনে উঠে বসেছে দলটি। ইতোমধ্যে 200 আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিএনপির দলীয় সূত্র বলছে, সোমবারে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয় প্রার্থীদের বাছাই শেষ। দিন কয়েকের মধ্যেই তাদেরকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে 100 আসন নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। এসব আসনের প্রার্থীদের ডেকে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠকটি। অনুষ্ঠিত বৈঠকে বিভ্রান্তি এড়াতে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরামর্শ দেওয়া হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে কয়েকজন সদস্য দ্রুত প্রার্থী তালিকা ঘোষণার আহ্বান জানান, যেন তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি দূর হয়। তারা সতর্ক করেন, এ কাজে দেরি হলে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি দুর্বল হতে পারে। এছাড়া তারেক রহমানের তত্ত্বাবধানে প্রার্থী বাছাইয়ের জন্য ইতোমধ্যে 5টি জরিপ সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মতামত নেওয়া হয়েছে। এছাড়া চলতি অক্টোবর মাসের মধ্যেই পোলিং অফিসারদের প্যানেল তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি অভিযোগ করছে, এই প্যানেলের বেশিরভাগ কর্মকর্তাই ছাত্র জীবনে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা বর্তমানে জামায়াতপন্থী। এ ধরনের কর্মকর্তারা নির্বাচনে পক্ষপাতমূলক ভূমিকা রাখতে পারেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।